আমি ব্লেসড যে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ সবটা আমার সাথে। আমি কৃতজ্ঞ তাদের কাছে এবং তাদের জন্যই আমার বলা যেতে পারে এই রাজনীতিতে আসা, এই ভালোবাসার তাগিদেই আসা এবং তাদের আশীর্বাদ পূরণেই আসা। দেখা যাচ্ছে যে যতই কটাক্ষ করুক তৃণমূলরা খালি উন্নয়নের কথা বলছে, এইটা কি থেরাপিটা কি? না, থেরাপির কিছু নেই। দেখুন, আমি বিশ্বাস করি যে আমি সমাজে যা দেব সেটাই সমাজের থেকে আমি পাবো। তাই আমি না কোনোদিন আজ অব্দি নেগেটিভ সমাজের স্প্রেড করেছি, আর না আমি এটাতে বিশ্বাস করি। তাই আমাকে যারা ভালোবাসেন তারাও সেটাতেই বিশ্বাস করেন যে উন্নয়নের কাজ এত এত পরিমাণ ডেভেলপমেন্টের কাজ হয়েছে যে সেখানে আমাদের ভুলভাল বলার দরকার পড়ে না। আমরা কাজে বিশ্বাস করি, বেশি বাজে কথায় বিশ্বাস করি না, আমরা কাজটাই করি। আর এত প্রকল্পের সেরা সেরা যদি বলা হয় তাহলে কোনটা? এই রে, সবই তো নিজের খুব কাছে, তার মধ্যে থেকে একটাকে বেছে নেওয়া যায় না। হ্যাঁ, অনেক কিছু আছে, যেরকম সুইমিং পুলটা, তারপরে আমাদের সাউথ দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালটা আমরা এত ভালো করে ডেভেলপ করতে পেরেছি, আমাদের জোড়ামন্দির ফ্লাইওভারের নিচে স্পোর্টস এরিনা যেটা করতে পেরেছি আমরা, অনেকগুলো এরকম বড় বড় কাজ রয়েছে। ফায়ার ব্রিগেডের কাজটা রয়েছে। আপনার জন্য মানুষের যে জনপ্লাবন ভালোবাসা বলে তো প্রমাণ করা যায় না। আমি 10বার না বলবো আমি ভূমিকর না। এটা মানুষের কাছে থেকে সেটা বুঝতে হয় যে মানুষ কাকে বেশি নিজের করে নিয়েছে। আমাকে মানুষ নিজের করে নিয়েছে, আলাদা করে আমাকে ওই কোটার করে ভূমিকর না বলে বলতে হয় না। আজকে তুমি সঙ্গে ছিল, আজকে মহান একজন আমরা বর্ষীয়মান গায়িকাকে আজকে আমরা হারালাম। আজকে সবার মধ্যে এক কথা, তুমি গায়িকা, তুমি তার উদ্দেশ্যে তখন কি বলবো? দেখো, আমাদের জীবন বা কাজ থেমে থাকে না। তাই আজকে মনটা খারাপ থাকা সত্ত্বেও পূর্ব নির্ধারিত আমাদের এই কাজে যোগদান করতে হয়েছে। কিন্তু কোনো না কোনো জায়গা থেকে আফটারঅল তো একজন শিল্পী, ওনার চলে যাওয়াটা আমরা জানি হয়তো এটাই সত্যি, মানুষ আসবে মানুষ যাবে, কিন্তু তার উপরেও একটা ভরসা ছিল। মাথার উপরে একজন অভিভাবক আছেন যাকে অন্ধভাবে ফলো করা যায় এখনকার দিনে, যার গান শুনে আমরা বড় হয়েছি, যাকে আদর্শ মনে করে বড় হয়েছি। তারা চলে যাওয়া মানে আমরা অভিভাবকহীন বলে না, আমাদের কাছে ব্যাপারটা অনেকটা ওরকম। আজকে তার সম্পর্কে বলতে গেলে আমি বারবার করে একটু লাইক অন্যরকম তার হয়ে যাচ্ছি। সেটা শ্রদ্ধা হয়ে যায় সমস্ত চ্যানেলের ছোট ছোট বন্ধুদের। আজকে তোমার আমার কাছে SMS আছে, যদি আজকে অতিথি সেটা আমরা পাই তাহলে তাও বিশ্বাস করো, এই শ্রদ্ধা এইভাবে হয় না, এটা অন্তরের শ্রদ্ধা। আমি তার এক কলি গান গেয়েও তাকে শ্রদ্ধা তো জানাতে পারবো না। তিনি অন্তরে আছেন, এটাই থাক। থ্যাংক ইউ।